গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইতে পেজ নাম্বার 44-এর 2-এর দাগের ইঙর দাগের অঙ্কগুলো করব। মৌলিক ও যৌগিক সংখ্যা আলাদা করো। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলির মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা সেগুলো মৌলিক সংখ্যার জায়গায় লিখতে হবে, আর কোনগুলি যৌগিক সংখ্যা সেগুলি যৌগিক সংখ্যার জায়গায় লিখতে হবে। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জেনেছিলাম, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি ভাগ করা যায় না, অর্থাৎ ভাগশেষ থেকে যায়, সেটি হলো মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলে যৌগিক সংখ্যা। 5 সংখ্যাটা আমরা কি জানি? মৌলিক সংখ্যা, কারণ 5 সংখ্যাটাকে 1 এবং 5 ছাড়া কিছু দিয়েই ভাগ করা যায় না। তাই দেখো, এখানে যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা লিখেছি, এখানে লিখব 5। এরপর আছে 29। এই সংখ্যাটাও 1 এবং 29 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এখানে মৌলিক সংখ্যার জায়গায় লিখলাম 29। তারপর দেখো আছে 32। 32কে 1 এবং 32 ছাড়াও দেখো এখানে যেহেতু এককের ঘরে 2 আছে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যায়, এবং 4 আসতে 32, 4 এবং 8 দিয়েও ভাগ করা যায়, তাই এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এরপর দেখো 47। 47কেও 1 এবং 47 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই 47 একটি মৌলিক সংখ্যা। তারপর আছে 21। 21 সংখ্যাটি 1 এবং 21 ছাড়াও 2 আর 1 যদি যোগ করো হয় 3। 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 21 সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করা যাবে। 3 7 21, তাহলে 21 সংখ্যাটিকে 1 21 3 7 দিয়ে ভাগ করা যায়, তাই 21 হলো যৌগিক সংখ্যা। এরপর আছে 58। এরও দেখো এককের ঘরে 8 আছে, তার মানে 1 এবং 58 ছাড়াও একে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর দেখো আছে 69। 69 সংখ্যাটি 6 আর 9 যদি যোগ করো হবে 15। 1 আর 69 ছাড়াও তাকে তাহলে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 69 সংখ্যাটাও হবে যৌগিক সংখ্যা। এরপর 83 সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 83 ছাড়া কিছু দিয়েই ভাগ করা যায় না, আর 89 সংখ্যাটাও হলো মৌলিক সংখ্যা। এইভাবে লিখে নিলাম। এখানে দেখো, তোমাদের যে মৌলিক আর যৌগিক সংখ্যা আছে, এক তো নিরপেক্ষ সংখ্যা, 2 থেকে 100-র মধ্যে কোনগুলি মৌলিক সংখ্যা এখানে লেখা আছে। তোমরা এগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। এরপর পরের পেজে দেখো 3-এর দাগের অঙ্কগুলো বলছে, সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন দাও। 2 দ্বারা বিভাজ্য সংখ্যার এককে থাকে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 2 দ্বারা বিভাজ্যতার কি কি থাকে? এককের ঘরে থাকে 0 2 4 6 8, অর্থাৎ জোড় সংখ্যা থাকে, তাই তো? তাহলে আমরা লিখে দিলাম জোড় সংখ্যা। এরপর দেখো ক্ষয়ের দাগের, যে সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা বিভাজ্য হবে 2 ও 5 দ্বারা, কারণ 2 ও 5 দ্বারারই নিয়ম আছে এককের ঘরে 0 থাকতে হবে। 4 দ্বারার নিয়ম হলো 2টো 0 থাকতে হবে, ঠিক আছে? একটি 0 থাকলে কিন্তু সেটি 4 দ্বারা বিভাজ্য নাও হতে পারে, তাই যে সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা 2 ও 5 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হতেও পারে, হবেই না, হতেও পারে, কারণ ধরো 12 সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা গেলে 9 দ্বারা যায় না। আবার 18 সংখ্যাটি 3 দ্বারাও ভাগ করা যায়, 9 দ্বারাও ভাগ করা যায়, তাই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হতেও পারে। সব 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 10 দ্বারা বিভাজ্য নয়, কারণ 55 এককের ঘরে 5 থাকলে সেটি 5 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু সেটা 10 দ্বারা বিভাজ্য হয় না। যেমন 15 25 35 45 55 এগুলি 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 10 দ্বারা নয়, তাই সব 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 10 দ্বারা বিভাজ্য নয়। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 97, এটা আমরা আগেই জেনেছি।